এ কি বাবুজি, এতগুলো টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? ধরে নাও তোমার গান শুনে আমার ভীষণ ভালো লেগেছে, তাই দিচ্ছি। না না বাবুজি, এতগুলো টাকা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না। আমার গান আপনার ভালো লেগেছে, এই আমার কাছে যথেষ্ট। না না কৃষ্ণা, আমাকে ভুল বুঝো না, আমার কোনো বাজে উদ্দেশ্য নেই। দেখো তুমি বাচ্চা মেয়ে, একা মাকে নিয়ে সংসার করো, আর তাই এই টাকার ভীষণ প্রয়োজন কৃষ্ণা। নিজের মাকে নিয়ে সংসার করো, শুধু আশ্রমের উপরে নির্ভর করলে চলবে? বাঁচার জন্য টাকার প্রয়োজন আছে কৃষ্ণা। সবার টাকার দরকার বাবুজি, কিন্তু আপনার টাকা আমি কেন নেব? কোন অধিকারে? কৃষ্ণা, আমাকে ভুল বুঝো না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। দেখো তুমি এত ছোট, এত কাজ করো, তুমি এত ভালো গান গাও, এটা আমার ভীষণ ভালো লেগেছে কৃষ্ণা, তাই দিচ্ছি, নিয়ে নাও। না না বাবুজি, আপনি আমাকে ক্ষমা করবেন। এমনি আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, সেই তুলনায় আমি আপনার জন্য কিছুই করে উঠতে পারিনি। আপনি আর আমার ঋণের বোঝা বাড়াবেন না বাবুজি। আমাকে বাবুজি বলে ডেকেছ? তোমার বাবা যদি তোমাকে এই টাকাটা দিতেন, তুমি না বলতে পারতে? শুনুন, আপনি তো নিজের মেয়েকে নিয়ে চিন্তা করেন, ওর যদি ভালো চান তাহলে টাকাটা নিয়ে নিতে বলুন। এই টাকাটা আপনাদের পরিবারের সিকিউরিটির জন্য দরকার, তাই দিচ্ছি। তাছাড়া ও তো আমার সন্তানের মতো। টাকা নিতে লজ্জা কিসের? ভাবো তোমার বাবা এই টাকাটা তোমাকে দিচ্ছে। বাবা, You're a brave girl, কৃষ্ণা। একা নিজের মায়ের সাথে সংসার করো। আমি জানি এই জীবন যুদ্ধে তুমি জয়ী হবে, কিন্তু তোমাকে আরো শক্ত হতে হবে কৃষ্ণা। আর হ্যাঁ, গান গাওয়া ছাড়বে না। তোমার মধ্যে গান আছে, এভাবে গান গাইলে তুমি খুব বড় হবে। আমি প্রার্থনা করি কৃষ্ণা, তুমি যেন নিজের বাবাকে খুঁজে পাও। নিজের বাবাকে খোঁজা ছেড়ো না কিন্তু। হয়তো উনিও তোমাকে খুঁজছে। নিজের সন্তানকে হারানোর কষ্ট আমি বুঝি আমি।
এনিওয়েজ ভালো থেকো। কোথায় শুনেছি এই গলা? হ্যাঁ চিন্টু বা, এখন কোনো বাওয়াল করা যাবে না। কেন কি বাঙালি বাবু খুব মালদার আদমি আছে, পুলিশের সঙ্গে भी ভালো কানেকশন হবে। এখন ওনাকে কিছু করলে পুলিশের লাফড়া হতে পারে। तुम्हारी कृष्णा रानी? अरे चिंटू बा, बोला ना अब कुछ नहीं कर सकते। কেন কে আমার ওই কৃষ্ণা রানী বড় আদমির সঙ্গে বাপ বেটির সম্পর্ক করে ফেলেছে। এখন যদি ওকে কিছু করি তোরা বাওয়াল মাচাতে চলে আসবে। তার থেকে 2-4 দিন যেতে দে না, ও বাঙালি বাবু বি নিজের শহরে ফিরে যাবে, তখন আমি দেখে নেব। হ্যাঁ চল, এখন চল। দাদা তুই টাকাটা রাখ। মা এই টাকাটা নিয়ে তুই ঠিক করিসনি মা, একদম ঠিক করিসনি। আমি তো টাকাটা নিতে চাইনি মা। উনি কি বললেন তুমি শুনলে না? আমি ওনার মেয়ের মতন, বাবা ভেবে টাকাগুলো নিয়ে নিতে। মা এরপর আমি ওনাকে না বলতাম কি করে বলো? তাহলে তো ওনার কষ্ট হতো। মা তুমি রাগ করো না, আমরা তো কলকাতায় যাব, তখন না হয় ওনাকে ওই টাকাগুলো ফেরত দিয়ে দেবো। মা তাহলে হবে তো? ততদিন ওনার টাকাটা আমাদের কাজে লাগবে। আর আমি তো ওখানে গিয়ে গান গেয়ে রোজগার করবই। মা কিষাণজির প্রসাদ ভেবে আমরা টাকাটা রেখে দিই না গো। চলো মা শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো মা। শুয়ে পড়ো মা। হ্যাঁ এই যা বাবুজি নিজে এলেন, তাও ওনাকে লাড্ডুগুলো দিতে ভুলে গেলাম। কালকে সকাল সকাল গিয়ে ওনার হোটেলে দিয়ে আসবো। মা শুয়ে পড়ো। কি যে করিস, আমি তো পুলিশকে জানিয়েছি। আমি তো বাঙালি টোলায় পুলিশকে নিয়ে যাচ্ছিলাম। আরে নিখিল, এত রাত্রিরে এই অবস্থায়
না বলে কয়ে কোথায় চলে গিয়েছিলি? বলার প্রয়োজন বোধ করিস না আজকাল? মা আমি বাচ্চা নাকি যে সবসময় আমাকে বলে বেরোতে হবে? বাচ্চাই তো, মায়ের কাছে ছেলেরা চিরকাল বাচ্চাই তো থেকে যায়। আর শোন না, বলছি যে এইসব ছাইপাশ গেলে এত রাত্রিরে ঘুরে বেড়ালে মায়ের বুঝি চিন্তা হবে না? কি হলো বল না, কোথায় গিয়েছিলি? মা আমি কৃষ্ণার কাছে গেছিলাম। দেখেছো ঠাম্মি, আমি বলেছিলাম না পাপা ওই মেয়েটার কাছেই গেছিল। দিদি ভাই, ওসব কথা এখন থাক। হ্যাঁ রে নিখিল, এত রাত্রিরে কৃষ্ণার কাছে কেন গিয়েছিলি রে? কারণ আছে মা, আমার আর শ্যামার যদি মেয়ে হয়ে থাকে ও তো কৃষ্ণার বয়সী হয়ে থাকবে, তাই না? জানি না কেন ওকে দেখে মনে হচ্ছে হয়তো আমার মেয়ে কৃষ্ণার মতোই হতো। হ্যাঁ রে নিখিল, আমারও সেটা বারবার মনে হচ্ছিল জানিস। হ্যাঁ রে বর্দা ভাই, মেয়েটাকে দেখে খুব মায়া হলো। একা নিজের সংসার চালায়, আবার ওর মাকেও। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে মেয়েটিকে। যেমন মিষ্টি মেয়ে, তেমনি গানের গলা। তাই মা ওকে একটু টাকা দিতে গেছিলাম। দেখলে তো ঠাম্মি, আমার সব কথা কিরকম মিলে যাচ্ছে। ওই মেয়েটা পাপার কাছে টাকা চেয়েছিল আর পাপা টাকা দিতে গেছিল। মুন্নি, কৃষ্ণা টাকা চাইনি, আমি নিজে টাকা দিতে গেছিলাম। নিখিল, টাকা দিতে গেছিলে খুব ভালো কথা, কিন্তু এত রাতে যাওয়ার কি প্রয়োজন ছিল? তুমি তো কাল সকালে আশ্রমে গিয়েও দিয়ে দিতে পারতে। আচ্ছা নিখিল, এই অবস্থায় ঘাটের রাস্তায় তুমি যদি পড়ে যেতে তাহলে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। এইটুকু তো তোমার বোঝা দরকার। কেমন শোনা না, কোনো অ্যাক্সিডেন্ট তো হয়নি, দেখো আমি একদম ফিট আছি। কেন যে তুমি। এনিওয়েজ, এখন আমি রেস্ট নিতে চাই, তোমরা প্লিজ গিয়ে রেস্ট নাও। কাল সকালেই আবার বেরোতে হবে। মা আই এম রিয়েলি সরি। কান ধরছি, এবার যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ রে নিখিল, ঘুমোবই তো। তোর জন্য দুশ্চিন্তা করতে করতে আমি চির ঘুমিয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে আমাকেও নিজের সাথে নিয়ে নিও। মার খাবি? এই বয়সে এই বাচ্চা মেয়েগুলোর সামনে মার খেতে ভালো লাগবে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, কাল সকালে মেরো। মুন্নি, ঠাম্মিকে নিয়ে চলে যাও ঘুমোতে। যাও, শুনে না, তুমিও যাও। মা, আমিও যাই বুঝলে। বাবা হঠাৎ ঘুম থেকে উঠে পড়েছিল, কোনো রকমে কিছু একটা বলে ম্যানেজ করেছি। তুমি শিগগিরই ঘরে যাও। শুনে না, কিছু বলবে? হ্যাঁ নিখিল, প্লিজ শুনে না, আজকে কিছু বলতে হবে না। আই এম রিয়েলি টায়ার্ড, আই ওয়ান্ট টু টেক রেস্ট। মাথা কাজ করছে না। দেখো কালকে আমরা ফিরে যাচ্ছি, তোমার যা বলার কলকাতায় ফিরে বলো। এমনিতেও কোম্পানির এত বড় লস হয়ে গেছে, ডেলিভারির দায়িত্বে তুমিই ছিলে, তাই পুরো ব্যাপারে তোমার কি মতামত সেটা তো জানতেই হবে। কিন্তু আজকে না, পরে শুনবো। তুমি কি আমাকে সন্দেহ করছো নিখিল? কোনো লাভ হবে না। একটা সিঙ্গেল এভিডেন্সও তুমি আমার এগেইনস্টে খুঁজে বের করতে পারবে না নিখিল।
শোন না মা, এত দূরে যাওয়ার কি কোনো দরকার আছে বলতো? দেখ, রাস্তাঘাটে কত গাড়ি ঘোড়া, আমার যে কত চিন্তা হয় তুই বুঝিস না। মা, তুমি বেনারসের গাড়ি ঘোড়া নিয়ে ভয় পাচ্ছ? জানো মা, কলকাতায় কত গাড়ি চলে। তাহলে ওরকম জায়গায় আমি কাজ করতে যাবো কি করে? হ্যাঁ মা, সবে তো এত ভয় পেলে চলবে? আমার যে কেন এত ভয় করে আমি তো নিজেই বুঝতে পারি না রে। তোকে কি করে বোঝাবো বলতো? আমি শুধু এটা টের পাই, চারপাশে বিপদ, অনেক বড় বিপদ। মা, কেন সবেতে ভয় পেলে কিন্তু চলবে না। মা দেখো, কিষাণজিও তো আমাদের সঙ্গে সব সময় আছেন। আর আমার ভয় কিসের? হ্যাঁ, আমি তো যাচ্ছি কলকাতার বাবুজির কাছে। শোন না, আমি বলছি কি, তোর না ওই হোটেল যাওয়ার কোনো দরকার নেই রে। কত দূরে হোটেল। দাঁড়া, এইটা নিয়ে তুই এক কাজ কর, আশ্রমে দিয়ে আয়, ওনারা ওই বাবুজিদের দিয়ে দেবেন। কেমন? যা যা যা, তাড়াতাড়ি যা। মা, কোনো দূরে নয় মা। আমি যখন লাড্ডুগুলো বানিয়েছি আমি ওনাদের দিতে যাব। আর আমি তো সন্ত মহারাজজির কাছ থেকে ওনার হোটেলের অ্যাড্রেসটাও নিয়ে নিয়েছি। কিচ্ছু দূরে নয় মা। দেখ মা, আমি বুঝতে পারছি হয়তো কাছেই আছে হোটেলটা, কিন্তু শোন না, দেখ ওটা তো বড় লোকদের হোটেল, যদি তোকে ঢুকতে না দেয়। মা, কেন আমায় ঢুকতে দেবে না? আমি বলবো যে কলকাতা থেকে আসা নিখিল বাবুজির সঙ্গে আমি দেখা করতে চাই। মা, ওনারা খুব ভালো মানুষ, কোনো সমস্যা হবে না। এই তো বড় রাস্তার উল্টো দিকেই ওনাদের হোটেল। মা, তুই তো আমাকে বলে দিচ্ছিস যে সমস্যা হবে না, কিন্তু আমার যে খুব ভয় করে রে। তোকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয়। কেন এমনটা হয় আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু আমার ভীষণ ভয় করে। মা, তুমি আবার ভয় পাচ্ছ তো? তুমি একটা কাজ করো, তুমি সবার সাথে কথা বলা শুরু করো। এই যে মাঝে মাঝে তুমি আমার সাথে কথা বলো, সবার সাথে বলা শুরু করো মা। সবাইকে দেখলেই তুমি কেমন চুপ করে যাও। বাবুজিও তোমার সঙ্গে কত ভালো করে কথা বললেন, কিন্তু তুমি একটাও জবাব দিলে না। চাচিজিও বলছিল তুমি বাইরের লোককে দেখলেই নাকি মুখ দেখাও না, ঘুমটা টেনে নাও। কেন এরকম করো মা? পাপা, পাপা তুমি কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, না হলে কিন্তু ফ্লাইট মিস হয়ে যাবে। বাবা, মুনির রানীর দেখছি তো অনেক তারা, কি ব্যাপার? থাকবেই তো তারা গো, কতদিন বলো তো বন্ধুদের সাথে দেখা হয়নি। আজ আমি ফিরছি বলে ওরা না একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে। সেটা তো ঠিক আছে, এবার কিন্তু আস্তে আস্তে এইসব বন্ধ করতে হবে। দেখো, সামনে তোমার এক্সাম, ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে, ভালো একটা কলেজে অ্যাডমিশন নিতে হবে, তাই না? বাবা, তুমি এসব পড়াশোনার কথা বাদ দাও তো, আমার একদম ভালো লাগে না। আচ্ছা বাবা, ঠিক আছে, সুযোগ যখন পেয়েছো সেটা ভালোভাবে ইউটিলাইজ করো। তোমার বয়সে এই দেশে অনেকেই এই সুযোগ পায় না। আমার ভালো লাগে না রে, আমার কারোর সাথেই দেখা করতে ইচ্ছে করে না। কেন মা? আমার শুধু তোর সঙ্গেই কথা বলতে ভালো লাগে রে, আমার ওসব ভালো লাগে না রে। আমি জানি তুই একবার যখন বলেছিস যাবি, তখন তুই যাবি। নে, এটা ধর আর তাড়াতাড়ি যা,
শোন না, তুই কিন্তু সাবধানে যাবি কেমন, আর তাড়াতাড়ি ফিরে আসিস। আমি অপেক্ষা করে বসে থাকবো। এই তো আমার সোনা মা, আমি এই যাব আর এই আসবো। জানো তো মা, সন্ত মহারাজজি কি বলেছেন, আজকেই নাকি ওনারা চলে যাবেন। বেশি দেরি করলে নাকি ওনাদের সঙ্গে দেখাও হবে না। আবার কোনোদিন ওনাদের সঙ্গে দেখা হবে কিনা। মা আমি আসছি, হ্যাঁ? তুমি কিন্তু সাবধানে থেকো। সাবধানে যা, যা, আসছি মা।